বিরিয়ানি নামটা শুনলে যেন জিভে পানি চলে আসে। সবারই কমার বেশ বিরিয়ানিটা পছন্দ, হতে পারে বিফ বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি। যে বিরিয়ানি হোক না কেন সবারই কমার বেশ পছন্দ, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমি কিভাবে রান্না করেছি আজকে বিফ বিরিয়ানি, আজকে তৈরি করেছি আমি বিফ বিরিয়ানি, আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি মাংসটা ভালোভাবে কেটে ধুয়ে পানি পরিষ্কার করে রেখে দিয়েছি, পানি জড়িয়ে রেখে দিয়েছি। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব, সেটা হলো লাস্টে কিছু ডেকোরেশন করার জন্য কিছু বেরেস্তা আমি তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নিব। বেরেস্তা হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেল। এখন আমি দিয়ে দিব আবার হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন ভালোভাবে আমি ভেজে নিব। একটু নরম হয়ে আসলে আমি এখানে এক এক করে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি দারচিনি 4 টুকরো, এলাচ 5-6টা দিয়ে দিলাম, তেজপাতা 3টা, লবঙ্গ 7-8টা, সবগুলো দিয়ে আমি এখন ভেজে নিব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা। আমি এখানে মাংস নিয়ে নিলাম 2 কেজি, 2 কেজি থেকে একটু কম হবে। তো আমি এখন ভালোভাবে আদা রসুনগুলো ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিলাম এখানে গরম মশলা 1 টিস্পুনের মতো, দিয়ে দিব এখানে জিরার গুঁড়ো 1 টিস্পুন। এখন ভালোভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিতে হবে। আর আমি এখানে সকল মশলা ব্যবহার করতেছি, আর আলাদাভাবে যাতে কোনো মশলা না ব্যবহার করতে হয়। আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখানে জাল যে যতটুকু পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন। এখন দিয়ে দিব হাফ কাপের মতো আমি লিকুইড দুধ দিয়ে দিব। এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, সাথে 1 টেবিল চামচের মতো কিশমিশ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ, সেই সাথে টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাটা যত কষানো হবে তত টেস্ট খুব সুন্দর আসবে। এখন দিয়ে দিব 3 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব, যাতে সুন্দর একটা স্মেল বের হয়। অনবরত লাগতে হবে, নিচে যাতে লেগে না ওঠে বা পড়ে না যায়। এখন ভালোভাবে আমি কষিয়ে দিয়ে দিব মাংসগুলো। আমার প্রায় কষানো হয়ে গেল। এখন আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসগুলো আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমার এখানে মাংসের মধ্যে হাড় চর্বি সবই ছিল। হাড়গুলো ছোট ছোট, বেশি ছিল না। হাড় চর্বি আর মাংস সব কিছু একসাথে ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি 4-5টার মতো আলু। আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব রেডি মিক্স বিরিয়ানি মশলা। আমি এখানে যেহেতু আমি 1.5 কেজির উপরে মাংস, প্রায় 1.25 কেজির মতো, আমি 1.5 প্যাকেট মশলা ব্যবহার করব। মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো রান্না করে এখন মাংসগুলো আমি আলাদাভাবে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি চাউলটা দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি চাউল নিয়েছি, চিনি গুঁড়া চাউল যেটাকে আমরা বলি। তো এখন চাউলটা আমি দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চাউলটা আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছি। পানিগুলো সুন্দরভাবে ঝরে গিয়েছে। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব। তো পানিটা এখন ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে যাতে পানি বেশি না হয়ে যায়। পানি বেশি হলে জড়জড়া হবে না, নরম হয়ে যাবে। তাই খেয়াল রাখতে হবে পানি যতটুকু আপনার প্রয়োজন আপনি হিসাব করে পানিটা ব্যবহার করতে হবে। তো আমার প্রায় কষানো হয়ে গেল। এখন পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। বলক আসতে আসতে যতটুকু সময় লাগে এর ভিতরে দিয়ে দিলাম আমি
স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি মাংসের মধ্যে লবণটা ব্যবহার করেছি, এখানেও বুঝে শুনে লবণটা ব্যবহার করতে হবে। তো এখন দিয়ে দিলাম আমি আরও হাফ কাপের মতো লিকুইড দুধ। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে না ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার প্রায় বলক এসে গেছে, আমি এখন নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব আমি মাংসগুলো দিয়ে দিব, যেহেতু এখানে পোলাও চাউল রান্না করলে সবাই জানি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এখন আমি সবগুলো মাংস দিয়ে দিব, উঠে রাখা মাংসগুলো। মাংসটাও একটু শক্ত থাকা অবস্থায় আমি নামিয়েছিলাম। এখন আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। আমি যে পাত্রে রান্না করতে চাইছিলাম ওটার মধ্যে হবে না, আমি চেঞ্জ করে অন্য একটা ডিশে নিয়ে নিব। তো অন্য একটা ডিশে নিয়ে আমি সবগুলো মাংস একসাথে ভালোভাবে মিক্সড করে এখন অপেক্ষা করব। উপরে দিয়ে দিলাম আমি কিছু বেরেস্তা দিয়ে দিব আলু বোকারা, সাথে দিয়ে দিব কিছু বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আমার বাসায় চীনা বাদাম ছিল, তাই আমি চীনা বাদাম দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে আরও 30 মিনিটের মতো অপেক্ষা করব, মাঝে মধ্যে একটু নেড়ে ছেড়ে দিব। আর সেই সাথে দিয়ে দিলাম এখানে কেওড়া জল আর গোলাপ জল। 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর আমি এখন দিয়ে দিব 4 টেবিল চামচের মতো বাটার অয়েল। বাটার অয়েলটা দিয়ে আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। বাটার অয়েল ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে, খুব টেস্টি লাগে। এখন আমি আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের মতো। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে। আমি 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করব। হয়ে গেল আমার মজাদার রেসিপি বিফ বিরিয়ানি। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর হয়েছে, খুব জরজরা হয়েছে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন। আমি এখন একটা ডিশে নিয়ে নিলাম। দেখুন কতটুকু ঝরঝরা হয়েছে আর কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব। আমি এখন একটা ডিশে নিয়ে নিলাম, এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব কিছু দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে।